সকাল থেকেই ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়েছে। শুনেছি আজ থেকে নাকি আবার ভীষণ নিম্নচাপ হবে। নিউজে বলছিল যে আবার কদিন টানা বৃষ্টি চলবে। অবশ্য বৃষ্টিটা একটু হলে ভালোই হয়, কারণ না হলে এত গরম থাকা যাচ্ছে না। যাই হোক, অল্প স্বল্প বৃষ্টি সকাল থেকেই হচ্ছে। এরপরে আবার খুব মেঘ ডাকাডাকিও হলো। দেখা যাক কতটা কি হয়। দেখো, সকালবেলা কাজ করতে গেলে যেগুলো সবার আগে মনে রাখতে হয়, দুধটা যেন কিছুতেই উতরে না পড়ে যায়। আর এদিকে প্রেশার কুকার সিটি দিয়ে যেন ছচ্ছর ছচ্ছর করে ডালের জল না বের করে। আবার এদিকে যেন চা উতরে পড়ে না যায়। কারণ এইগুলো হলে কাজ তো কাজ, আবার একটা এক্সট্রা কাজ বিশাল হয়ে যায়। সব পরিষ্কার করা করি এই হয়েছে ব্যাপার স্যাপার। সকাল সকালই কাজে হাত দিয়েছি। কাল কিন্তু কিচেনটা পরিষ্কার করা হয়নি রাতে, ভীষণ একটু নোংরা নোংরা রয়েছে। আগে এগুলো এখন পরিষ্কার করে এটাকে বলে বাঙাল বটি। ও এগুলো সব যখন কৃষ্ণনগরে চাকরি করতো, কৃষ্ণনগর থেকে বানিয়ে নিয়ে এসেছিল। ঠাকুরের বটি, সবজি কাটার বটি, এগুলো সব কামার বাড়ি থেকে বানিয়ে আনা। এরকম বটি দেখেছো? এটা হচ্ছে বাঙাল বটি। একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে সব কিছু কাটা হয়। খুব ধার একদম আমরা রাখি না, যে একেবারে মানে লাগলেই কিছু হয়ে যাবে এতটা ধার রাখি না। তবে যেটুকু সবজি টবজি কাটার জন্য দরকার ততটুকুই রাখা হয়, তাই না? এই যে কি সুন্দর মিহি হচ্ছে কাটা। বাঁধাকপি, লাউ, শাক এগুলো একটু কুচিয়ে না কাটলে তো ভালো লাগে না। আর এগুলো ছুরি দিয়ে আমি এরকম কাটতে পারি না যে খুব ভালো মিহি হবে। বটি দিয়ে কাটলে পরেই এগুলো আমার মিহি হয়। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তারপর বলো, তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি স্নান করে ফ্রেশ হয়ে এলাম। সকাল থেকে সব কাজকর্ম সেরে নিয়েছি। আজ ব্রেকফাস্ট বানাইনি, আমরা চিড়ে খেয়েছি, কারণ আমার ভালো লাগছিল না, টাইম হয়নি। হ্যালো বলো। ও অনেক কাজ করে বাজার টাজার সেরে এলো। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর লিজা মানি বাড়িতে নেই। মানির জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। কেন যেন মানি না থাকলে একদমই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু মানুষের জীবন, সব কিছুই করতেই থাকতে হবে আর কি, কোনো কিছুই বাদ থাকবে না জীবনে, এরকম একটা ব্যাপার। আর ছোটো ছেলে আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, ঘরে বসে আছে। বড় ছেলে মুম্বাই গেছে। বাকি কাজ সব চলছে দিনের। আর কিছু বেরোনোর আছে, কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো। আজ মানির একটা এক্সাম আছে। মানি এক্সাম দিতে এসছে স্কুলে, সেখানে ওর দাদা গিয়ে দেখা করে এসছে। আমিও এখন যাব ছুটির টাইমে, দেখা করে আসবো। কী কী রান্না করেছি সেগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ও নিয়ে এসছে বেশ সুন্দর সুন্দর অনেক বাজার করে আজ। দেখো, পটল, বেগুন, ভেন্ডি কিনা এনেছে, বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, অনেক কিছু, বরবটি, টমেটো, মাছ, মাংস, সেগুলো তো ভিডিওতে তুলেই নি। এত কিছু ও আজ বাজার নিয়ে এলো। এত ব্যাগটা ভারী করে নিয়ে আসে আমার কিন্তু খুব অপছন্দ, কিন্তু ও তো কথা শোনার মানুষ নয়। একবারে যখন আনবে এতগুলোই আনবে। চেহারার অবস্থা তো একদম খারাপ। কিছু শারীরিক প্রবলেম চলছে, কিছু মানসিক প্রবলেম চলছে। শরীরের আর কি দোষ, তার সঙ্গে বয়স বাড়ছে, একদম সে তো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। একটু যদি ঠিকঠাক দেখা যায়, সেই জন্য পার্লারে এসেছি একটু হেয়ার কাট করবো বলে। আমাদের এখানে হাবিব পার্লার আছে, ভালোই হেয়ার কাট করে। তাই ভাবলাম এক ফাঁকে চলেই আসি এখানে, যদি একটু কিছু বেটার লুক আসে আর কি। শরীরের সত্যি অবস্থা খুব খারাপ, আর চোখ মুখ পুরো সব কেমন শুকিয়ে গেছে। নিজে এখন দেখে খুব ভালো বুঝতে পারি যে শরীরের অবস্থা খারাপ হচ্ছে।
যাই হোক, একটু হেয়ার কাটটা এখানে করে নিলাম। এই দেখো, আফটার হেয়ার কাট এই লুকটা এসছে। কেমন লাগছে বলো? যাই হোক, একটু ঠিক লাগছে আর কি। দেখা যাক কিছু যদি করা যায়। তবে হেয়ারটা ভালো কেটেছে। ওরা বলছিল আপনার হেয়ারটা খুব ভালো, সবাই বলে, অনেকেই বলে হেয়ারটা ভালো। হেয়ারটা ভালো হয়ে কী হবে, মুখ টুক তো সব একদম 12টা বেজে যাচ্ছে। যাই হোক, কেন যে এরকম হচ্ছে জানি না। অনেক ডাক্তারই দেখালাম। আসলে বয়সের সঙ্গে সঙ্গে একটু সব কিছু প্রেশার পড়ছে না, কাজ, মানসিক, এই সমস্ত আর কি। ঠিক হয়ে যাবে আশা করছি। আশাটাই তো ভরসা। জ্ঞানের কথা হচ্ছে আর কি। যাই হোক, তাহলে তোমাদেরকে একটু হেয়ার কাটের পরের লুকটা দেখিয়ে দিলাম। আজ রান্না করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একদম মশলা না দিয়ে, শুধু নুন হলুদ দিয়ে, পেঁয়াজ কুচনো দিয়ে সেদ্ধ মতো, আলু বেগুন পটল দিয়ে বাটা মাছের ঝোল, আর মিক্সড সবজি, একটু আলু ভাতে মাখা, আর ডিম কষা। এদিকে আমি আর আরতি একটু অনেক দিন বাদে বেরিয়েছি। আরতি গোয়া থেকে ঘুরে এলো সবে। এবার ও আর আমি একটু বেরোলাম। ওর কিছু পুজো শপিং আছে, আমারও একটু জিনিসপত্র কেনার আছে। কিন্তু পুজোর জন্য আমি এবছর কিছুই কেনাকাটা করছি না, কারণ রান্নাঘর বানিয়েছি। সেই জন্য আর কি এবছর পুজোর ওরকমভাবে কেনাকাটা হবে না, শুধু মানির জন্য হবে। আর ছোট ছেলের জন্মদিন আছে, তার জন্য কিছু কেনাকাটা করব। ব্যাস এইটুকুই। শিবু আমাদের নিয়ে বেরিয়ে পড়েছে। আমরা ট্রায়াঙ্গুলার পার্কে যাব। তার আগে দেখো কত গণেশ ঠাকুরের দেখা পেলাম। এদিকে আবার একটু বেলতলায় চলে আসতে হয়েছে আরতির কিছু দরকারে। তারপর হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে। আমরা আবার ওখান থেকে গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। এবার গীতা ভবনের সামনে এসে এই দাদার কাছে চা খেয়ে নিলাম। ভীষণ ভালো চা বানায় এই দাদা। আমরা ওখানে বসে চা খেলাম, বিস্কিট খেলাম। আমাদের তো রাস্তার পাড়ের চা বিস্কিট ভীষণ ভালো খাবারের মধ্যে পড়ে আর কি। আমরা বাইরে বেরোলে মনে করি এটা না খেলে আর বাড়ি ফেরা যাবে না হয়তো আজ। যাই হোক, আমরা বেশ মজা করে টাইম পাস করছিলাম। আর আরতি যেহেতু অনেক দিন বাদে এসছে, ওর সঙ্গে তো অনেক কথা জমেই আছে। আর ঠিক চায়ের দোকানের সামনেই একটা মন্দির দেখতে পেলাম সাই বাবার, কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে। এর ঠিক রাস্তার ওপারেই রয়েছে এথনিক বুটিক। আমি আর আরতি মিলে চলে গেলাম এথনিক বুটিকে কয়েকটা শাড়ি কেনাকাটা করবার জন্যে। খুব সুন্দর এই শাড়িটা। এটা রাখুন, সুন্দর সুন্দর সমস্ত শাড়ি, খুব সুন্দর। আচ্ছা তুলে এই দিক থেকে যেতে হবে। ওই কি নেবে তুমি ওখান থেকে? ওই যে এখানে বেশ সঠিক দামে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিল। কয়েকটা কেনাকাটা করা হলো আমাদের।